ধন্যবাদ শ্রদ্ধেয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমাদের মনোনয়ন বৈধ হওয়ার পর যে আনন্দ হবার কথা, উচ্ছ্বাস থাকবার কথা, সেটা আমরা করতে পারছি না। কারণ সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, জাতীয় ঐক্যের প্রতীক, আমাদের শ্রদ্ধেয় মা মরহুমা বেগম খালেদা জিয়া, আপনারা জানেন, শেরেবাংলা নগর জিয়া উদ্যানে সমাহিত হয়ে আছে। বিএনপির সমস্ত নেতাকর্মীরা আমাদের শোকের মধ্য দিয়ে আমাদের দিন যাচ্ছে, দোয়ার মধ্য দিয়ে দিন যাচ্ছে। আজকেও সারা দেশে জুম্মার পর আমরা তার জন্য দোয়া করেছি। রাষ্ট্রীয় শোক আজকে সমাপ্ত হলেও বিএনপির আরও 4 দিন এটা কন্টিনিউ থাকবে। আমি মহান রব্বুল আলমিনের কাছে আমাদের এই মহান নেত্রী, যার জানাজা রেকর্ড ভাঙা লোক হয়েছিল, মহান আল্লাহ তাকে যে বেহেশতের উচ্চতম মাকাম দান করেন, এই দোয়া করি। এবং আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই যে উনি এই আসন থেকে বিএনপি থেকে নির্বাচন করবার জন্য আমাকে মনোনয়ন দিয়েছেন। মহান আল্লাহ দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আজকে যাচাই বাছাইয়ের দিনে আমার মনোনয়নটি বৈধ হয়েছে। আমি মনে করি বগুড়া জেলার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান, বিএনপির ঘাঁটি, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবার জন্যই অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন দিনরাত কাজ করে যাচ্ছেন। প্রশাসন আজকের এই যাচাই বাছাইয়ে তাদের সর্বোচ্চ নিরপেক্ষতা তারা দেখিয়েছে। এই জন্য আমি রিটার্নিং অফিসার সহ সংশ্লিষ্ট নির্বাচনে যারা বগুড়ার দায়িত্বে আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। বিশেষ করে শিখগঞ্জ উপজেলাবাসী এবং ভোটারদের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে তাদের দোয়া এবং ভালোবাসায় আমি আজকে এই পর্যন্ত এসেছি। এবং আমি দলের সমস্ত নেতা কর্মীদেরকে সাথে নিয়ে আগামীতে যে নির্বাচন হবে এই নির্বাচনে আমি বৈতরণী পার হতে চাই। আমি সম্মানিত সাংবাদিক ভাইদের সহযোগিতা চাই। আপনাদের মাধ্যমে যারা এখানে আসেনি, আরও ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া যারা রয়েছেন, তাদের কাছ থেকে আমি দোয়া এবং সহযোগিতা চাই। এবং ধানের শীষ নিয়ে সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পরেই আমি সর্বোচ্চ ভোটে আল্লাহ রহমতে নির্বাচিত হয়ে শিখগঞ্জের আসনটি বিএনপিকে উপহার দেব ইনশাআল্লাহ।